জেলায় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার মোট 24টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করছেন, যার অর্থমূল্য 110 কোটি 39 লক্ষ টাকা। এর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মোট 23টি প্রকল্পের শুভ শিলান্যাস করছেন, যার অর্থমূল্য 51 কোটি 69 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার 1452টি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, যার অর্থমূল্য 784 কোটি 49 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভ শিলান্যাস করলেন পূর্ব বর্ধমান জেলার 171টি প্রকল্পের, যার সমবেত অর্থমূল্য 699 কোটি 23 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমান জেলার 24টি প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, যার সমবেত অর্থমূল্য 110 কোটি 39 লক্ষ টাকা। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 14টি জেলা আমাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে সংযুক্ত আছেন, যে জেলাগুলির বিপুল সংখ্যক উপভোক্তাকে কৃষি পাট্টা এবং বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। আমরা পূর্ব বর্ধমান জেলার উপভোক্তাদের হাতে কৃষি পাট্টা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। পাট্টা নিচ্ছেন নীলমণি হেমব্রম, বাবুরাম হেমব্রম। কৃষি পাট্টা বিতরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান 1 ব্লকের সুকান্ত ওঝাকে। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি পাট্টা প্রদান করছেন অনিমা সরকার এবং নিমাই সরকারকে। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি পাট্টা প্রদান করছেন মেমারি 1 থেকে আগত শানি বাস্কিকে। কৃষি পাট্টা শানি বাস্কিকে কৃষি পাট্টা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মেমারি 1 থেকে আগত সঞ্জয় মান্ডিকে কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মেমারি 1 থেকে আগত আরতি হাঁসদা এবং বিমল হাঁসদাকে কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। খণ্ডঘোষ থেকে আগত বিমল টুডু এবং শ্যামলী টুডুকে কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। খণ্ডঘোষ থেকে আগত প্রতিমা বাগ এবং বলরাম বাগের হাতে কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। খণ্ডঘোষ থেকে আগত পদ্মা রায়কে কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে আগত রূপসোনা শেখকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান 1 থেকে আগত টুটুল বাগ এবং বিনোদ বাগকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান থেকে আগত অর্চনা গোস্বামীকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মেমারি 1 থেকে আগত শিপ্রা সরকারকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। খণ্ডঘোষ থেকে আগত শাহানারা মল্লিককে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে আগত কিবরিয়া শেখকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার পশ্চিম বর্ধমান জেলার উপভোক্তাদের কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাকসা থেকে আগত মনোজ মুর্মুকে কৃষি পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। পশ্চিম বর্ধমান থেকে আগত বারাবণীর সুকুমার ঘোষকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জামুরিয়া থেকে আগত দয়াময় দাসকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাকসা থেকে আগত দয়াময় হেমব্রমকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাকসা থেকে আগত সুনীল হেমব্রমকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাকসা থেকে আগত মলয় লোহারকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাকসা থেকে আগত নীলরতন সামন্তকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে আগত সুখচাঁদ ক্ষেত্রপালকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলা থেকে আগত কাকসার মালতী কোলেকে বসতবাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থেকে আগত মঙ্গল বাস্কের হাতে বসতবাড়ির পাট্টা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে আগত মফিজুল মণ্ডলকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আউশগ্রাম থেকে আগত চৈতালি পালকে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুজনিত সহায়তার পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আউশগ্রাম থেকে আগত রাধিকা সোরেনকে বাংলার কৃষি সেচ যোজনার সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। শিবপ্রসাদ ঘোষের হাতে কিষাণ ক্রেডিট কার্ড এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান থেকে আগত হরি জলেশ্বর স্বয়ম্বর গোষ্ঠীর মুনমুন দাসকে স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের হালকা মোটরযান চালানোর লাইসেন্স প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা থেকে আগত তপস্যা মান্ডিকে সবুজ সাথীর সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান পৌরসভার সায়ন নন্দীকে সবুজ সাথী সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে আগত অমর কিস্কু মেনা হেমব্রম এবং সোম মুর্মুকে ধামসা মাদল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গোপালপুর রুশিকা গানাহারি থেকে আগত ধামসা মাদল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদল প্রদান করলেন। আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদল সহযোগে সৃজন ছন্দে উপভোক্তাদের সঙ্গে মেতে উঠেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মেঘলা স্বনির্ভর গোষ্ঠী থেকে আগত কৃষ্ণা রক্ষিত এবং সুচিত্রা ব্যাপারীকে স্বনির্ভর গোষ্ঠীর আমানত সংযোগের পরিষেবা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 থেকে আগত বাবলু ধারাকে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কালনা 1 থেকে আগত গোপাল বসাককে তাঁতিদের জন্য ব্যক্তিগত সুবিধা প্রকল্পের পরিষেবা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান পৌরসভা থেকে আগত দীপান্বিতা বিশ্বাসকে স্বাস্থ্য সাথীর পরিষেবা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান 1 থেকে আগত পূর্ণিমা দত্তকে চোখের আলো প্রকল্পের সুবিধা আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে চশমা পরিয়ে দিচ্ছেন। মন্তেশ্বর থেকে আগত হাবিবুর রহমান শেখকে গ্রিন হাউস টিবিউলার স্ট্রাকচারের আদেশপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মঙ্গলকোট থেকে আগত মিতা মাঝি এবং দেবাশিস মাঝিকে রূপশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে তার বিবাহের উপহার সামগ্রী প্রদান করছেন, তাকে পরিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আউশগ্রাম 1 থেকে আগত সুখী সোরেন এবং তার শিশু সন্তানকে সবুজশ্রী প্রকল্পের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী।
মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে সুখী সোরেন মায়ের শিশুটি তার কল্যাণ স্পর্শে পূর্বস্থলী 1 থেকে আগত কায়েম হক সাহানাকে মেয়াদি ঋণ সংখ্যালঘু দপ্তরের অনুমোদনপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভাতার থেকে আগত তাপসী ঘোষকে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান 1 থেকে আগত আশমিনা বেগম মণ্ডলকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। একটি লক্ষ্মীর ভাণ্ডার এবং চেক তাকে প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। গলসি 2 থেকে আগত আকিব মল্লিককে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের ডাক্তারির ছাত্র আকিব মল্লিক। খণ্ডঘোষ থেকে আগত মঞ্জু মজুমদারকে বাংলার বাড়ি গ্রামীণের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। জামালপুর থেকে আগত সোমা বাগকে বাংলার বাড়ি গ্রামীণ বিপর্যয় বিষয়ক প্রকল্পের সুবিধা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান 1 থেকে আগত ছবি হাঁসদাকে বাংলার বাড়ি গ্রামীণের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আউশগ্রাম 1 থেকে আগত বাংলার বাড়ি গ্রামীণ, যেটি জেলা পরিষদের নিজস্ব তহবিল, পিয়ারাত শেখকে সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্ধমান 2 থেকে আগত হাজারি মণ্ডলকে বাংলার বাড়ি গ্রামীণের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। আমরা আমাদের মধ্যে উপস্থিত মাননীয় চিফ সেক্রেটারি শ্রী মনোজ পন্থ আইএস স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সকলকেই নমস্কার জানাচ্ছি। মঞ্চে আসীন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সাংসদগণ, মাননীয় বিধায়কগণ, माननीय त्रिस्तरीय पंचायतेर प्रतिनिधिगण, सभाधिपति महाशय एवं अनन्य जारा उपस्थित आছেন এবং আপনারা যারা সামনে আমার এই এলাকার মা ভাই বোনেরা, ছোট ছোট ছাত্র ছাত্রীরা, প্রেস থেকে আগত আমার বন্ধুগণ, সকলকেই আমি আজকে এই সুন্দর অনুষ্ঠানে আন্তরিক স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আপনি এর মধ্যেই দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা স্থানীয় মানুষের হাতে প্রদান করা হলো এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিভিন্ন যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হচ্ছে তার উদ্বোধন এবং ফাউন্ডেশন স্টোন লে করার হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। আর আজকে একটা আর বিশেষ যেটা এই অনুষ্ঠান থেকে করা হচ্ছে, আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণবঙ্গের 14টা জেলায় এই দুটো জেলা মিলে যাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে, আজকে এখান থেকে দুটো জেলার মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে দেওয়া হয় এবং তার ছাড়া অন্য 12টা জেলায় বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান চলছে, ওখানকার মানুষকেও পাট্টা দেওয়া হচ্ছে। এটা একটা বিশেষ আজকে এই অনুষ্ঠানের অঙ্গ ছিল। আমি আর বিশেষ বক্তব্য রাখতে চাই না। আপনাদের সকলকেই এই অনুষ্ঠানে আসার জন্য, এই মিটিংয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবার আন্তরিক স্বাগত অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যে মুহূর্তের জন্য আমাদের অধীর আগ্রহের অপেক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রাখছেন। আমি প্রথমেই বলি, আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আমার ছোট্ট ছোট্ট যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার অনেক শুভনন্দন। কৃষক, শ্রমিক থেকে শুরু করে ICDS, আশা,
থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন। আমি বর্ধমান জেলা, বিশেষ করে আপনারা সবুজ বিপ্লব করেছেন এবং বর্ধমান জেলার আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। সাথে সাথে আমার সাথে অন্যান্য জেলারাও উপস্থিত আছেন। আমার সাথে অন্যান্য জেলাও, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পশ্চিম, 14টা জেলায় 28টা জায়গায়, মুর্শিদাবাদ থেকে শুরু করে, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, তারপরে শ্রীরামপুর, হরিপাল, গোঘাট, হাওড়া, বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রামসভা, এমএলএরা, এমপিরা সবাই উপস্থিত আছেন। আপনারা জানেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আগে একটাই জেলা ছিল, কিন্তু দূরত্বটাকে সংক্ষিপ্ত করবার জন্য দুটো নতুন জেলা করা হয়েছে, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে। অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যায়ন আমরা করেছি কেতুগ্রামে। বর্ধমান পৌরসভার অন্দরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি। বর্ধমানে 108টা শিব মন্দিরের সংস্কার, এটাও আমরা সাহায্য করেছি। মঙ্গলকোটে যোগাদ্দা সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যায়ন, পূর্বস্থলীতে গোপীনাথ মন্দিরের উন্নয়ন, এছাড়াও খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার, রায়না 2 নম্বর ব্লকে সুবলদহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার, এছাড়াও চুপি পাখিরালয়ের উদ্বোধনও করা হয়েছে। আজকে আপনারা খুশি হবেন শুনে, আগেই 2011 সালের পর রাজ্য জুড়ে প্রায় 2,26,000 গৃহপাট্টা, 1,80,000 কৃষি পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে 28,840টি জমির পাট্টা, 832টি উদ্বাস্তু পাট্টা এবং 1,443টি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে। আমরা আরও প্রায় 24,000 পাট্টা আরও কয়েকদিনের মধ্যে দেব। আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস 9-এ উঠেছেন, আজকে থেকে আমরা শুরু করলাম বিগত 10টি পর্যায়ে 1,38,00,000 বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের। আর এবার আজকেও আমরা 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েকদিনের মধ্যে, যারা ক্লাস 9-এ পড়ে সরকারি স্কুলে, সবাই সাইকেল পেয়ে যাবেন। বর্ধমান থেকে আমরা শুরু করছি। আজকে প্রায় 5,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা, সহায়ক আমাদের এসপি, আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন, অরূপ, সিদ্দিকুল্লাহ, শর্মিষ্ঠা, কীর্তি আজাদ, রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা, বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা, জেলা পরিষদ সকলে আছে। আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি শর্টে বলবো। আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেয়া হবে, এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন ভীষণ জল, এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল, পঞ্চায়েতের জল, মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে। কালকে গণপতির পুজো, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রায় মাসখানেকও নেই, 21 তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে। সবাইকে দুর্গাপূজার অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ক্লাব, পুজো কমিটি, পাড়া, প্রতিবেশী, বাড়ি, আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আজকে রাস্তা, অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে। যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো। মঙ্গলকোট, কালনা, মেমারি 1, মেমারি 2, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, গলসি 1, গলসি 2, মন্তেশ্বর, কাটোয়া 1, ভাতার ব্লকের অনেকগুলো বড় রাস্তা। এছাড়াও ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, মন্তেশ্বর, জামালপুর, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, 2, কাটোয়া 1, কেতুগ্রাম 1, 2, মেমারি 1, 2, পূর্বস্থলী 1, 2, গলসি 1, 2, বর্ধমান 1, 2, রায়না 1, 2, কালনা 1, 2 ব্লক, বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল। এগুলো নতুন। জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর, হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর 3টে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো। গলসি 1, বর্ধমান 2 ব্লকের দামোদর মেইন ক্যানেলের ওপর 3টি আরসিসি ব্রিজ নির্মাণ হলো। ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর 11 কিলোমিটারের সেতু নির্মাণ হলো। পানীয় জল ভাতার, মেমারি, পূর্বস্থলী 1, কাটোয়া 2, মঙ্গলকোট, জামালপুর, বর্ধমান 1, কেতুগ্রাম 2, কালনা 2 ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হলো। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকের 361টি স্থানে সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন হলো। এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথল্যাব, নতুন সিটি স্ক্যান মেশিন, ট্রমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো। জামালপুর, ভাতার ও কালনা 1 ব্লকের 15টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো। এছাড়াও পূর্বস্থলী 2, জামালপুর, কালনা 1, কাটোয়া 2, কেতুগ্রাম 2, আউসগ্রাম 2 পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো। এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে 3টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ভাতার 1, গলসি 2, কাটোয়া 2, মেমারি 1, পূর্বস্থলী 2 ব্লকেও
ঘুষকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল, ক্লাসরুম, বালিকা শৌচাগার অনেক করা হয়েছে। হাউসগ্রাম 1, হাউসগ্রাম 2, ঘুষকরা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে। কালনা 1 ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 54টি বিদ্যালয় স্মার্ট ক্লাসরুম করা হয়েছে। অন্যান্য প্রকল্প কত আর বলবো। পূর্ব বর্ধমানে যদি শুধু বলি, 21 কিলোমিটার ড্রেনেজ চ্যানেল নির্মাণ, 23টি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন, 23টি ব্লকে 86টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, রায়না 1, ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র, হাউসগ্রাম 2, জামালপুর, ভাতার, বর্ধমান 2, মেমারি 1, মেমারি 2, পূর্বস্থলী 1 ব্লকে 15টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মেমারি 1, পূর্বস্থলী 1, বর্ধমান 2 ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য 6টি কমিউনিটি হল তৈরি করা হলো। বর্ধমান বিভিন্ন জায়গায় 39টি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে। এরপর হবে যেগুলো হচ্ছে, প্রথমে শুরু করে শিল্প সেতু, দীর্ঘদিন আপনাদের দাবি ছিল। কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি, তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে। কৃষি সেতু আছে, শিল্প সেতু ব্রিজ নির্মাণ, এটার জন্য একটা সেতুতেই 347 কোটি 11 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে, খণ্ডঘোষ, হাউসগ্রাম 1, হাউসগ্রাম 2, কাটোয়া 1, কাটোয়া 2, গলসি 1, গলসি 2, পূর্বস্থলী 1, মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা 175 কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও আরও বর্ধমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার, ছোট রাস্তা নির্মাণ, এর জন্য সব জায়গায় আপনাদের বর্ধমানের সব কনস্টিটিউয়েন্সি ব্লকে 141 কোটি 34 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 9টি পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হচ্ছে আরও। কালনা 1, রায়না 1, পূর্বস্থলী 2 ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আবার হবে। অন্যান্য প্রকল্পের মধ্যে থাকছে 97টি গ্রামে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ, 100 শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রী হোস্টেল, খণ্ডঘোষ ব্লকে 50 আসন বিশিষ্ট 3তলা সংখ্যালঘু ছাত্রাবাস, সরকারি ভবন পশ্চিম বর্ধমান, কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ 29 কোটি 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র, তারা সবাই ওখানে আছেন, প্রদীপ মজুমদারও আছেন। আমি তাছাড়াও পুলিশ কমিশনারেট নতুন করে তৈরি করা হয়েছে। কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমের বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা, সালানপুর, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারেজওয়ে নির্মাণের জন্য প্রায় 9 কোটি টাকা দেওয়া হয়েছে। পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, তার জন্য আসানসোল 5 কোটি টাকা দিচ্ছে। জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, বারাবণী ও পাণ্ডেশ্বরে মোট 9টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। বারাবণী, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে 3টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের ওপরে কভার স্ল্যাব সহ ড্রেন পুনরুজ্জীবনের কাজ হচ্ছে। বারাবণী ব্লকের অধীনে দমোহনী মার্কেট কমপ্লেক্স নির্মাণ, বারাবণী ব্লকের পুছরা জিপির পানিফালা গ্রামে বৈদ্যুতিক কাজ। এছাড়াও
দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা পুনুই চণ্ডী মন্দিরের কাছে ৩৫ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে। আর শিলান্যাস হওয়া প্রোগ্রামগুলোর মধ্যে রাস্তা আছে, আসানসোল দুর্গাপুর মিলিয়ে স্বাস্থ্য প্রকল্প আছে, জামুরিয়া কাকসা বারাবণী, পাণ্ডবেশ্বর কাকসা দুর্গাপুর ফরিদপুর অন্ডাল, রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সালানপুর। আসানসোলে জেলা হাসপাতালে পুরুষ মেডিকেল ওয়ার্ডকে ৮০টি শয্যার শিশু বিভাগে রূপান্তর করা হচ্ছে, কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট খুব প্রয়োজন। আসানসোল জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন অনেক কিছু হচ্ছে, আর আমি বলতে পারছি না, মুখ ব্যথা হয়ে গেছে। এত প্রজেক্ট হচ্ছে, এত প্রকল্প হচ্ছে যে তার কোনো শেষ নেই। বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন, আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে। এবছরে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা আমরা দিচ্ছি। সর্বশিক্ষা অভিযান ২ বছর বন্ধ, বাংলার বাড়ি বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা প্রায় ৪৭ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা ১২ লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য, পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ১৬ লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদবাকিটা পাবে জুন মাসে। তারপরেও যেটা বাকি থাকবে, এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে, তাদের জন্য চিন্তা করতে হবে না। সমস্ত ডিএমদের বলবো, এই বর্ষা এবং জলস্রোতে, জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে। এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব। এটা এই ২৮ লক্ষের মধ্যে সংযুক্ত নয়, এটা এক্সট্রা। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে, ট্রাইবেল ডিপার্টমেন্ট করে, মিউনিসিপ্যালিটি করে, আরবান করে, কর্পোরেশন করে। সব যদি মেলান তাহলে কিন্তু ৭০-৭৫ লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা। আমার আগে বলা উচিত নয়, আমায় পুজোয় কিছু গান লিখতে হয়। একটা কলকাতার প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে, ধান থেকে শুরু করে সব শস্য। তার প্রথম লাইনটা, তার গানটা আমি তৈরি করে দিয়েছি, আমার কাছে এসেছিল। তার প্রথম লাইনটা হচ্ছে, ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে। অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনের প্রথম। আপনাদের অভিনন্দন জানাই। বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে। তাই মনে রাখবেন, কৃষক বন্ধুদের, ক্ষেত মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই, এই মাটিকে আমি সম্মান জানাই। কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর ৩ বছর। সেখানে লোকে কাজ পাচ্ছে। যেটা ১০০ দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা, আমরা নতুন প্রকল্প করেছি, তার নাম কর্মশ্রী। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে ৭৮ লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে এবং ১৯,০০০ কোটি টাকা রাজ্য থেকে খরচ করে ৯১ কোটির বেশি শ্রম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানেও, পূর্ব বর্ধমানেও প্রায় ২০,০৪,০০০ মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। মনে রাখবেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন।
এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি, তাদের স্কিল আছে। তারা সোনার কাজ ভালো করে, ভালো কাপড় জামা তৈরি করে, তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে, তারা রাস্তার কাজ ভালো করে। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়ার সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে। এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে। আমি মানুষের জানবার জন্য বলবো, আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না, আমরা তাদের ভালোবাসি, তাদের আমরা বরণ করে নিই। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন? কেন উড়িষ্যায় করবেন? কেন গুজরাটে করবেন? কেন সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না? বাংলার ছাত্রছাত্রীদের মেধা, বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা, বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায়, সারা বিশ্ব সালাম জানায়। তাই জেনে রাখবেন, কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট, বাংলার মেধাকে তাড়াতে পারে না। তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। নাসা থেকে ভাষা ওরাই আছে। তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএম এর কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের ইয়ার নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। মানুষের জীবনে কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না। মা বলতে শেখে, মা থেকে মাতৃভূমি শেখে, মা থেকে সমস্ত ভাষা শেখে, মা থেকে মেধা তৈরি হয়, মা থেকে ভাষা তৈরি হয়। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। এইটুকু তো তফাৎ, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়। কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী, কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী। আমার যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্মার্ট কার্ড আছে, তরুণের স্বপ্ন আছে,
ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায়, ড্রেস পান। সেই ড্রেসগুলো তৈরি করে কারা? আমাদের তাঁতিরা। 5 কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয়। বিনা পয়সায় বই, বিনা পয়সায় জুতো বাচ্চাদের, মিড ডে মিল সবটাই দেওয়া হয়। আর মেয়েদের স্কলারশিপ, আমার কন্যাশ্রী পথ দেখিয়েছে। যে কন্যাশ্রী সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে, কন্যাশ্রী মেগা প্রজেক্ট, যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে। শুধু স্কুলে নয়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 3টে ফেসেই তারা টাকা পাচ্ছে, গবেষণাতেও পাচ্ছে। এবং তারপর যদি কেউ আরও পড়তে চায়, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি